এই যে ছেলেরা, তোমরা কি জানো বউয়ের সাথে কথা বলার 5টা উপকারিতা কি কি? 1. মন খুব ভালো থাকে। 2. মাথা ঠান্ডা থাকে। 3. ঘুম খুব ভালো হয়। 4. হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব কম। 5. মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো বউটা যেন নিজের না হয়। হ্যাঁ, কি বুঝলে? হ্যাঁ ছেলেরা, তোমরা কি জানো কোনো মেয়েকে যদি তোমরা মন থেকে ভালোবেসে থাকো, তবে সেই মেয়েটা তোমাদের ভালোবেসে কি দিয়ে যায়? সেই মেয়েটা তোমাদের ভালোবেসে বুক ভরা কষ্ট আর চোখ ভরা জল দিয়ে যায়। সবার শেষে সেই মেয়েটাই তোমাদের ভালোবেসে তোমাদের কি নিয়ে যায় জানো? সেটা হলো তোমাদের আনন্দ, হাসি, খুশি আর সমস্ত শান্তি। এই যে ছেলেরা, আজকে তোমাদের জন্য আমি একটা সুন্দর কবিতা লিখেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। আতা গাছে তোতা পাখি আর নারকেল গাছে ডাব, আর তোকে আমি ভালোবাসি, কি করবে তোর বাপ? চত্বর। এই যে ছেলেরা, তোমরা কি জানো আজকালকার ম্যাক্সিমাম মেয়েরা বিয়ে করছে কাদের? না বয়স্কদের। তার কারণটা কি জানো? তার কারণ হলো একটাই, রতনের রতন চেনে আর মেয়েরা চেনে টাকা। তাই মেয়েদের কপালে চোটে বুড়ো বুড়ো কাকা। কি ঠিক তো? আমার উপস্থিতি যদি হয় তোমার কষ্টের কারণ, তবে কথা দিলাম তোমার সীমানায় হবে না কখনো আমার আগমন। নিজের মতো করে সাজিয়ে নিয়েও নিজেরই জীবন। কথা দিলাম আর কখনো হব না তোমার বিরক্তির কারণ। আই প্রমিস ইউ। জীবনে মাকে নিয়ে তো সবাই সবকিছুই বলে, কিন্তু বাবা মানে যে মানুষটা সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে জীবনের সাথে লড়াই করে সারাটা জীবন পরিশ্রম করে আমাদেরকে বড় করে তুলেছে। হয়তোবা পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আমাদেরকে অনেক বকাবকিও করেছে, কিন্তু সেটা শুধুমাত্র আমাদের ভালোর জন্য। তাতে তো আমরা অনেক রাগ করেছি, অথচ বাবাকে আমরা কিছুই দিতে পারিনি কখনো। সত্যি বাবা, আজকে যদি তুমি না থাকতে আমাদের পাশে, হয়তো আমরা এতটা বড়ই হতে পারতাম না। আই লাভ ইউ ড্যাড। আমি পাখি নই যে উড়ে যাব, আমি সূর্য নই যে ডুবে যাব, আমি প্রদীপ নই যে নিভে যাব। আমি তোমার সেই পুরনো বন্ধু যে সারা জীবন তোমার পাশে থাকবো। আবারও ভুল বুঝলে তুমি আমাকে, কেন এমনটা করো তুমি আমার সাথে? কেন বারবার ভুল বোঝো তুমি আমাকে? হ্যাঁ বলো, তুমি যদি আমায় না বোঝো তবে বুঝবেটাকে? তুমি যদি আমায় পর ভাবো তবে আপন ভাববে কে? তুমি যদি আমায় কষ্ট দাও তবে সুখ দেবে কে? আর তুমি যদি আমাকে ভুলে যাও তবে মনে রাখবে কে? বলো প্লিজ, এমনটা করো না আমার সাথে। আজকে তোমাদের কাছে আমার একটা দুষ্টু মিষ্টি ধাঁধা রয়েছে। যাদের ওটা থাকে তারা ওটা ঢোকায়, যাদের ওটা থাকে না তারা আঙুল ঢোকায়। বলো তো ওটা মানে কি? হ্যাঁ, উত্তরটা কিন্তু আবার চাই, কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না। কেন তুমি এসেছিলে আমার এই জীবনে? সুখটুকু কেড়ে নিয়ে জল দিলে তুমি দুনয়নে। হ্যাঁ আমি মানছি, সত্যি আমি ভালোবেসেছিলাম, শুধু যে তোমায়। তা বলে তোমার ইচ্ছে মতো কষ্ট দিলে তুমি আমায়। একটা পাথরই যথেষ্ট একটা কাঁচকে ভাঙার জন্য, ঠিক তেমনই একটা মুখের অশ্লীল কথাই যথেষ্ট একটা মনকে ভাঙার জন্য। আর আজকে তুমি ঠিক এটাই করেছো আমার সাথে। তবে চিন্তা করো না, আমি কিছু মনে করিনি। তবে শেষবারের মতো তোমাকে একটা কথা বলে রাখি, দু চোখের স্বপ্ন তুমি, আধারের আলো আর প্রাণের চেয়েও প্রিয় তুমি। তোমায় বড্ড বেশি আমি বাসি ভালো। তাকেই জীবনসঙ্গী করো যার একমাত্র অপশান হচ্ছে তুমি। তাকে জীবনসঙ্গী করো না যার অনেকগুলো অপশানের মধ্যে একটা অপশান হচ্ছে তুমি। একটা বাস্তব সত্যি কথা কি জানো তো? জন্ম নিলে যেমন মৃত্যু হবে ঠিক তেমনই যদি কাউকে তুমি সত্যিকারের মন থেকে ভালোবেসে থাকো, তাহলে একদিন না একদিন ঠিক তোমাকে কাঁদতে হবে। কি ঠিক তো? একটা বাস্তব সত্যি কথা, পাহাড় যতই উঁচু হোক না কেন আকাশের নিচে, ঠিক তেমনই মেয়েরা যতই উড়ুক না কেন ছেলেদের পিছে। কি ছেলেরা, তাই তো? এই যে সূর্য মামা, তোমার কিসের এত গরম শুনি? হ্যাঁ দাঁড়াও না, আর কিছুদিন ওয়েট করো, বর্ষা মামা আসছে, তোমার সব গরম ঘুচিয়ে দেবে।